পশ্চিমবঙ্গের এক ছোট্ট শান্ত গ্রামে থাকত ১২ বছরের একটি ছেলে। নাম রাহুল। গ্রামের চারদিকে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড় আর পুরনো আমগাছ ঘেরা সরু কাঁচা রাস্তা। দিনের বেলায় গ্রামটা খুব সুন্দর লাগলেও সন্ধ্যা নামলেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসত। বিশেষ করে গ্রামের পশ্চিম দিকের পুরনো শ্মশানটাকে সবাই খুব ভয় পেত। গ্রামের বয়স্ক মানুষরা বলতো ওই শ্মশানের পাশে নাকি রাত হলে অদ্ভুত ছায়া দেখা যায়। কেউ কেউ আবার বলতো সেখানে এক কিশোরের আত্মা ঘুরে বেড়ায়। তাই সন্ধ্যার পর গ্রামের মানুষ ওই রাস্তা এড়িয়ে চলত। কিন্তু রাহুল ছিল একটু অন্যরকম। সে ভূতের গল্প শুনতে খুব ভালোবাসত। প্রতিদিন রাতে খাওয়ার পর ঠাকুমার পাশে বসে ভয়ের গল্প শুনত। তার বন্ধুদের কেউ যদি ভূতের নাম শুনে ভয় পেত, রাহুল তখন হাসত। একদিন স্কুলে বিশেষ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। আকাশে কালো মেঘ জমেছে, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। স্কুল থেকে বাড়ি ফিরতে হলে দুটি রাস্তা ছিল। একটি বড় রাস্তা যেখানে আলো আছে, আর একটি শর্টকাট রাস্তা যা সরাসরি পুরনো শ্মশানের পাশ দিয়ে গেছে। বন্ধুরা সবাই বড় রাস্তা দিয়ে চলে গেল, কিন্তু রাহুল ভাবল, এত ঘুরে যাওয়ার কি দরকার, আমি শর্টকাট পথেই যাব। সে ব্যাগ কাঁধে নিয়ে শ্মশানের রাস্তা ধরল। রাস্তার দুপাশে লম্বা বাঁশঝাড়। বাতাসে বাঁশের ডাল একে অপরের সঙ্গে ঘষা খেয়ে অদ্ভুত শব্দ করছিল। মাটিতে পড়ে থাকা শুকনো পাতার ওপর হাঁটার শব্দ যেন আরও ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ রাহুল অনুভব করল কেউ যেন তার পিছনে হাঁটছে। সে থেমে পিছনে তাকাল। কেউ নেই। রাহুল নিজেকে সাহস দিয়ে আবার হাঁটা শুরু করল, কিন্তু কয়েক পা এগোতেই আবার শুনল, এই, দাঁড়াও। গলাটা ছিল শান্ত, কিন্তু অদ্ভুত ঠান্ডা। রাহুলের বুক ধড়ফড় করতে লাগল। সে কাপা গলায় বলল, কে? অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ছেলে। বয়স রাহুলের কাছাকাছি। গায়ে সাদা মলিন জামা, চুল এলোমেলো, কিন্তু মুখে মিষ্টি হাসি। ছেলেটি বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রাহুল একটু সাহস পেল। তুমি এখানে কি করছো? ছেলেটি বলল, আমি এখানে থাকি, আমার নাম অর্ণব। রাহুল অবাক হয়ে বলল, এখানে, শ্মশানের পাশে? অর্ণব হালকা হেসে মাথা নাড়ল। হ্যাঁ, আমার সঙ্গে কেউ কথা বলে না, সবাই আমাকে এড়িয়ে চলে। তার গলায় এমন এক কষ্ট ছিল যা শুনে রাহুলের মায়া হল। অর্ণব বলল, তুমি কি আমার বন্ধু হবে? রাহুল একটু ভেবে বলল, হ্যাঁ, হব। অর্ণবের মুখে তখন এমন আনন্দ ফুটে উঠল যেন সে বহুদিন পর খুশি হয়েছে। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিন সন্ধ্যায় তারা দেখা করত। রাহুল স্কুল শেষে শ্মশানের পাশের বটগাছের নিচে যেত। অর্ণব যেন আগে থেকেই সেখানে অপেক্ষা করত। দুজনে গল্প করত, মার্বেল খেলত, গাছের ডালে বসে আকাশ দেখত। অর্ণব খুব ভালো গল্প বলতে পারত। সে গ্রামের পুরনো অনেক ঘটনা জানত। কিন্তু ধীরে ধীরে রাহুল কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করতে শুরু করল। অর্ণব কখনো দিনের বেলা আসত না। সে কখনো গ্রামের ভেতরে যেত না। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল, যখনই রাহুল তাকে ছুতে যেত তখন তার শরীর বরফের মতো ঠান্ডা লাগত। একদিন রাহুল বলল, তুমি কি কখনো স্কুলে যাও না? অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অনেকদিন আগে যেতাম। তার চোখে তখন এক অদ্ভুত দুঃখ ফুটে উঠেছিল। সেদিন রাতে রাহুল বাড়ি ফিরে ঠাকুমাকে সব কথা বলল। ঠাকুমা, আমার নতুন এক বন্ধু হয়েছে, ওর নাম অর্ণব। ঠাকুমা প্রথমে হাসছিলেন, কিন্তু নামটা শুনেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি নাম বললি? অর্ণব। ঠাকুমার হাত কাঁপতে লাগল। তিনি ধীরে ধীরে বললেন, আজ থেকে প্রায় ১০ বছর আগে ওই শ্মশানের পাশেই এক ছেলে মারা গিয়েছিল। তার নামও ছিল অর্ণব।
রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। কিভাবে মারা গিয়েছিল? ঠাকুমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঝড়ের রাতে পথ হারিয়ে সে শ্মশানের কাছে পড়েছিল। অনেক খোঁজার পর তার মৃতদেহ পাওয়া যায়। রাহুল কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তার বন্ধু কি তাহলে... সেই রাতে বাইরে প্রচণ্ড ঝড় শুরু হল। জানলার কাঁচ কাঁপছিল। আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল। কিন্তু রাহুলের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, অর্ণব আসলে কে? অবশেষে সে সাহস করে আবার বেরিয়ে পড়ল। শ্মশানের কাছে পৌঁছাতেই সে দেখল পুরনো বটগাছের নিচে অর্ণব দাঁড়িয়ে আছে। আজ তাকে আরও অদ্ভুত লাগছিল। তার চারপাশে যেন হালকা কুয়াশা ভাসছে। রাহুল ধীরে ধীরে বলল, তুমি কি সত্যিই মানুষ নও? অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মৃদু গলায় বলল, আমি কাউকে ভয় দেখাতে চাই না, আমি শুধু একা ছিলাম। ঠিক তখনই বিদ্যুতের আলোয় রাহুল দেখল অর্ণবের পা মাটিতে নেই। রাহুল ভয়ে পিছিয়ে গেল। অর্ণবের চোখে জল চলে এলো। সবাই আমাকে দেখে ভয় পায়, তুমিও কি চলে যাবে? তার গলায় এমন কষ্ট ছিল যে রাহুলের ভয় ধীরে ধীরে কমে গেল। সে বুঝতে পারল অর্ণব ভয়ঙ্কর নয়, সে শুধু একজন নিঃসঙ্গ আত্মা। রাহুল সাহস করে সামনে এগিয়ে এলো। তুমি যদি ভালো হও তাহলে আমি ভয় পাব না। অর্ণব অবাক হয়ে তার দিকে তাকাল। তারপর ধীরে ধীরে হেসে বলল, তুমি আমার প্রথম সত্যিকারের বন্ধু। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। বটগাছের শুকনো পাতা উড়ে যেতে লাগল। অর্ণব তার পকেট থেকে একটি ছোট লাল মার্বেল বের করে রাহুলের হাতে দিল। এটা রাখো, তাহলে তুমি আমাকে ভুলবে না। রাহুল মার্বেলটা শক্ত করে ধরল। পরক্ষণে অর্ণবের শরীর ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগল। রাহুল চিৎকার করে বলল, অর্ণব, তুমি কোথায় যাচ্ছ? দূর থেকে শুধু একটি কণ্ঠ ভেসে এলো, বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। তারপর সব শান্ত হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল বহু বছর শুকিয়ে থাকা বটগাছের নিচে টাটকা ফুল পড়ে আছে, আর রাহুলের হাতে তখনও সেই লাল মার্বেল। তারপর থেকে অর্ণবকে আর কখনো দেখা যায়নি। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, ঝড়ের রাতে শ্মশানের পাশ দিয়ে গেলে দুই কিশোরের হাসির শব্দ শোনা যায়। আর রাহুল আজও বিশ্বাস করে, পৃথিবীর সব ভূত ভয়ঙ্কর হয় না, কিছু আত্মা শুধু একজন সত্যিকারের বন্ধুর অপেক্ষায় থাকে। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।